মেঘের চাদরে ঢাকা পড়েছে গাড়ির জানলা। কখনো রোদ ঝলমল করছে পাহাড়ে, তো কখনো হালকা কুয়াশায় হারিয়ে যাচ্ছে চারিদিক। পাহাড়ি রাস্তা সফরের এক অন্যরকমই মজা। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের লাচুং যাওয়া এবং হোমস্টেতে একদিন থেকে ইয়ামথাম ভ্যালি এবং 0 পয়েন্ট ঘুরে দেখার ভিডিও। আর আজ আমরা ঘুরে দেখাবো নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। সুপ্রভাত সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। সিকিম সিরিজের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আগের পর্ব যারা দেখেছো তারা জানো যে আগামীকাল আমরা কিন্তু গ্যাংটক থেকে গেছিলাম লাচুং। ওখানে এক রাত আমরা স্টে করেছিলাম। পরের দিন সকাল সকাল উঠে আমরা গেছিলাম ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট। তারপরে সব কিছু ঘুরেই আমরা কিন্তু রাত্রিবেলা গ্যাংটকে ফিরে এসেছি। তো আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 9টা। কারণ আজকে আমরা যাবো হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির, তাছাড়াও নাথুলা পাস। নাথুলা পাস অবশ্যই এখান থেকে বলছে যে বন্ধ রয়েছে, তো যদি যাই, যদি খোলা থাকে অবশ্যই সেই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো নিচে যাই। আমাদের ড্রাইভার সব চলে এসছে, গাড়ি আমাদের রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের অন্য গাড়ি আছে, আমরা যে গাড়ি করে ঘুরছিলাম জাইলো করে, সেই গাড়ি কিন্তু নেই। আজকে আমাদের অন্য গাড়ি, সেই বুলেরো। তো চলো এবার বুলেরো করে ঘুরি। চলো বেরিয়ে পড়ি। সবাই উঠে গেছে গাড়িতে রেডি হয়ে। দাদাও চলে এসছে। যেতে আমাদের 1-2 ঘন্টা সময় লাগবে। তো বলছে 1 ঘন্টার মধ্যে না পৌঁছাতে পারলে পারমিট হবে না ওপরে, আর ওপরে আমাদের আবার পারমিট করাতে হবে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির বা ওল্ড বাবা মন্দির এবং তার সাথে নাথুলা পাস আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই প্যাকেজ বুক করে নিতে হবে এবং এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য আপনাদেরকে করে নিতে হবে পারমিট। এই পারমিট করতে আপনাদের লাগবে ভোটার কার্ড। যারা 18 বছরের নিচে আছে তাদের জন্য লাগবে আধার কার্ড, আর যারা বিদেশ থেকে আসছে তাদের জন্য অবশ্যই লাগবে পাসপোর্ট। তো এখানে আমরা দাঁড়ালাম, এখানে আমাদের চেকিং এর কিন্তু জমা দিতে হলো চেকপোস্টে। তো আমরা চলে এসেছি ওপরে, আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 15 মিনিট লাগবে পৌঁছাতে আমাদের ছাঙ্গু লেক আর বাবা মন্দিরের কাছে। তো উপরে যে উঠেছি অতিরিক্ত ঠান্ডা লাগা শুরু, তাই জ্যাকেট প্যাকেট চাপিয়ে নিলাম। আর এখন হালকা হালকা বরফের দেখা পেয়েছি। চলো ওপরে যাই। নিচে কিন্তু ওঠার আগে চেক পয়েন্ট আছে, ওখানে কিন্তু আমাদের পারমিট চেক করবে। 11টার পর কিন্তু আর এন্ট্রি নেই, 11টার আগে কিন্তু এখানে এন্ট্রি আছে। পারমিট চেক করার পর 20 টাকা করে কিন্তু টিকিট নেবে উপরে ওঠার জন্য। আমরা চলে এসেছি কিন্তু এখন বাবা মন্দির। এটা কিন্তু হচ্ছে নিউ বাবা মন্দির। এখান থেকে ওল্ড বাবা মন্দির কিন্তু প্রায় 10 কিলোমিটার দূর আছে। তো ওল্ড বাবা মন্দিরে যদি যেতে চাও গাড়িওয়ালা কিন্তু এক্সট্রা ওই 1000-1500 টাকা চার্জ করবে। বাবা মন্দির, এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক বীর সৈনিক বাবা হরভজন সিং এর স্মৃতিতে। এখানকার সৈনিকদের মতে আজও বাবা হরভজন সিং এখানে পাহারা দেন। মন্দিরের ভেতরে রয়েছে বাবার ইউনিফর্ম, জুতো, বিছানা। সেগুলোকে এখনো রোজ পরিষ্কার করা হয়। প্রতি বছর তার জন্মদিনে ও সমাধি দিবসে বিশেষ পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার স্মৃতি ও অলৌকিক ঘটনা আজও মানুষের মনে গেঁথে আছে এবং তিনি সকলের কাছে একজন শ্রদ্ধেয়। প্রথমে পুরনো বাবা মন্দির ছিল, কিন্তু প্রতিকূল পরিবেশের কারণে এখন বেশিরভাগ মানুষই নিউ বাবা মন্দিরে আসেন। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা কিন্তু যাব ছাঙ্গু লেকের সামনে। গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে পাহাড়ি পথে উঠে গেলেই দেখা মিলবে এক অপূর্ব হিমাবহজাত লেক, যার নাম ছাঙ্গু লেক। তো আমরা চলে এসেছি কিন্তু একদম ছাঙ্গু লেকের সামনে। অসাধারণ লাগছে কিন্তু দৃশ্য, ভাড়াপাটি। আর এগুলো করে তোমরা ঘুরতে পারো, এর ভাড়া 500-600 টাকা নেবে, একটুখানি ঘোরাবে 10-15 মিনিট। আর এতে কিন্তু ফটো তোলা যাবে, সে কারণে ওই 100 টাকা মতো নেবে জাস্ট ফটো তোলার জন্য। সামনে দিয়ে কিন্তু রোপওয়ে ছাড়ে, একদম ওই টপে নিয়ে যায়, টপ থেকে আবার নিচে নিয়ে আসে। বরফে ঢাকা পাহাড় আর স্বচ্ছ জলের লেকটি একদম স্বপ্নের মতো। শীতকালে এই লেকের জল পুরোটাই বরফ হয়ে যায়। এই ছাঙ্গু লেকে আসলে আপনারা ইয়াক রাইডিং এর অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়াও রয়েছে রোপওয়ে, যেখানে আপনারা মাথা পিছু 360 টাকার টিকিট কেটে পাহাড়ের টপে উঠে যেতে পারেন। এখানে আমরা ঘুরলাম, কিছু ফটো ক্লিক করলাম। এবার গাড়িওয়ালাকে বলতে হবে যে রোপওয়ের সামনে একটু দাঁড়াবে, কারণ যেখান থেকে তোমার রোপওয়েটা ছাড়ছে সেখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো এত দূর হেঁটে হেঁটে যাওয়ার থেকে
গাড়িওয়ালাকে বলি যদি দাঁড়ায় তাহলে যাবো। ওর ওপরে এখানে আমরা জিজ্ঞেস করলাম 360 টাকা করে পার পার্সেন্ট, তো জাস্ট একটুখানি ওপরে তুলবে আর না। তো এখানে এক জায়গায় দাঁড়ালাম, এখানে দোকানে একটু মোমো গরম চা একটু খাই, দেখি খেয়ে দেখি কেমন। তো এখানে খেয়ে নিলাম গরম ম্যাগি, 50 টাকা নিল, বেশ অনেকদিন পর ম্যাগি খেলাম, আর সাথে হচ্ছে গরম চা। এখানে মোমো ভেবেছিলাম মোমো খাবো, তো ভেজ মোমো বলছে 5-6 পিস না কপিস, 8 পিস 100 টাকা। চিকেন মোমো নেই, তো ফালতু ভেজ মোমো অত টাকা দিয়ে খেয়ে গিয়ে, চিকেন মোমো হলে তো খেতে পারতাম। তা ভাবলাম ম্যাগি খাইনি অনেকদিন, ম্যাগি খাই, বেশ মোটামুটি ভালোই ছিল। আর ও খেয়েছে এখানকার কি ওয়াই না কি ওয়াইফাই ওসব খেয়েছে, ম্যাগি ভালো। তো চলো চাটা খাই, গিয়ে এগোতে থাকি। ছাঙ্গুলে এবং নিউ বাবা মন্দির ঘুরে এক অসাধারণ দিন কাটলো আজ। এরপরে আমাদের হোটেলে ফেরার পালা। তো চলে আসলাম হোটেলে, এবার করবো খাওয়া দাওয়া করে জাস্ট আধা ঘন্টা মতন রেস্ট নেবো, নিয়ে দেন আবার কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও চলে গেলাম এমজি মার্গে কিছুটা সময় কাটাতে। আমরা এখন কিন্তু একদম মার্কেটের মধ্যে রয়েছি। এবার আমরা দুজন মিলে যাবো হচ্ছে ওই নিচের দিকে মোমো খেতে। লালবাজার আগের দিন আমরা ঢুকিনি, উপর থেকে ঘুরে এসেছি, কিন্তু আজকে আমরা লালবাজারের নিচে যাব, অনেকটা নিচে যেতে হবে। সেখানে গিয়ে আমাদের ড্রাইভার সাহেব বললো যে ওখানে মোমো নাকি টেস্ট। মার্কেটিং করলাম কিছু, বাচ্চার জন্য একটা ড্রেস নিলাম। এটা কি আছে ভাই? একটা কট সেট নিলাম, আর কিছু নিলাম জিনিসপত্র। তো এখন এখানে বসে ভেজ মোমো, আর আমি খাচ্ছি হচ্ছে লেগ পিস। টেস্ট আছে সামনে তো, লেগ পিস নিলে 100 আর ভেজ মোমো হচ্ছে 50, একদম মার্কেটের মধ্যে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি সামনে থেকে, আমাদের গাড়ি ধরতে হবে প্রায় 1 কিলোমিটার মতো, আমাদের এখন হেঁটে যেতে হবে। চলো দেখি এবার গাড়ি পাই কিনা। এই জাস্ট রুমে আসলাম, এসেই খাওয়া দাওয়া করে নিয়েছি, আজকে আমাদের শেষ দিন। তো আমাদের জন্য বানিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেয়ে দিয়ে উপরে আসলাম, এখন আমাদের গোছাতে হবে ব্যাগ, সব অগোছালো রয়েছে, কারণ আমাদের সকালবেলা এখান থেকে কিন্তু 8টার মধ্যে এই হোটেল ছেড়ে দিতে হবে। কালকে আমাদের ট্যুর হচ্ছে নামচি, রাবাংলা, আরও কিছু স্পট আছে যেগুলো আমরা দেখতে দেখতে একবারে আমাদের এনজিপিতে কিন্তু বিকালবেলা ড্রপ হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে। দেখা হবে পরবর্তী পর্বে। বাই বাই, গুড নাইট।